ছেলেদের বাইক দিও না, ও ভাইয়া রে মিয়া রে মোবাইল দিও না, ছেলেদের বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে, ছেলেদের বাইক দিও না, ও ভাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলেরে বাইক দিলে লেখাপড়া নষ্ট হবে, মিয়ারে ফোন দিলি ভাই আপনার সর্বনাশ করিবে, মিয়া সর্বনাশ করিবে। ও যে ফেসবুকের ভিতরে ঢুকে, ও মিয়া ফেসবুকের ভিতরে ঢুকে টিকটক করিবে, মিয়ারে মিয়া মোবাইল দিও না, ও ভাইয়া রে ছেলেরে বাইক দিও না, মিয়ারে মোবাইল দিলে সর্বনাশ করিবে, ফেসবুকের ভিতরে ঢুকে টিকটক করিবে, চিল্লা পান ঠিক কিনে। আল্লাহ নবী বললেন ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, এক শুরু রাহিল রাহিল বর্ষিত হবে, সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে, চিল্লা পান ঠিক কিনে। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুরু হযরত হামজা বাসর করে যাইয়া বিবির সাথে অঙ্গে বাদল সুমো দিতে, কথা বুঝতেছেন না? কুব্বালা দিয়ে খাটনি বাদল, কুব্বালা দিয়ে কুব্বালা দিয়ে খাটনি মানে দুই আপনার এই গালের উপরে শক্ত জায়গা, বিবির শক্ত জায়গা বাদল সুমো দেওয়া বাদল নিষেধ করা হইছে, কুব্বালা দিয়ে খাটনি, কথা বুঝতেছেন না? কুব্বালা দিয়ে বাদল কুব্বালা দিয়ে রেদ দি, কুব্বালা দিয়ে আইনা আইনি বাদল আপনার হাতে সুমো দিবেন, কপালে সুমো দিবেন, আর দুইটা গালে দুইটা সুমো দিবেন। সুমো হলো কয়টা? আচ্ছা জায়গা ছাড়া অজায়গা সুমো দিবেন, শক্ত জায়গা আপনার গালে শক্ত জায়গা সুমো দিবেন কেন? এটা তো জায়েজ আপনার জন্য। সুবহানাল্লাহ। আমার নবী যখন কোথাও যাইতো মা আয়েশাকে ডাকতো, আয়েশা, অমনি আয়েশায় আসতো, আমার নবী মা আয়েশার কাছে যাবাজান কপালে একটা সুমো দিত। এটা আমি আজকে যখন মাহফিলে আসবো আমার বিবিকে বললাম কাছে আছে, ও তো জানে যে কি করবে, যে এসে কপালে একটা সুমো দিল, যে তোমার আনসারি দিয়ে দাও, হয়তো বাটা আসতেও পারে নাও পারে। সুবহানাল্লাহ একটু জোরে কম। আরে বাবা এগুলি আমরা জানি না। আমার ভাইরা আমার, আল্লাহ নবী মা খাদিজাতুল কুবরা সুন্দর সে চুলে ধরে সুমো দিছে। সুবহানাল্লাহ একটু জোরে কম। আমার নবী মা খাদিজাতুল কুবরার চুলে যখন সুমো দিলেন, মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে সুমো দিলেন। আমার নবী বলে খাদিজা, আমি তোমার চুলে সুমো দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। ও খাদিজা, স্বামী হইয়া বিবির চুলে সুমো দেয়, এটা হলো নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত। আমরা কি বিবির চুল ধরে বাদাম সুমো দিছি? কারা কারা দিছি একটু হাত তুলে দেখান তো দেখি, একটা লোক বাদাম পাবো না। মা বোনেরা শুনে, মা বোনের আজকে আসে না, মা বোনের আজকে এই ওয়াজ শুনে বলবেন হুজুর চুল ধরে সুমত দেওয়া দূরের কথা, মোসর দিয়ে চুল মোসটা ধরি চিট ধরে পারে ভালো বল। আপনার বউ মারে, বউ মারে কেন? বউ মারবে? বউ কি মারার তা? কেন বউ মারবে? আল্লাহ রাসূলের 11টা বিবি ছিলেন, একটা বিবির গায়ে হাত করে নাই। সুবহানাল্লাহ করে কর। মা বোনের এই ওয়াজ শুনে বলতেছে আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে, দুজন আমার মনে দাম নাই, সব বোন এসে বুঝুন, ভালো করে বুঝুন। না না, আপনারা কেন বউ মারবেন? কেন বউ মারবেন? বউ মারা হারাম, বউ মারা হারাম। মা বোনের বলতেছে এই হুজুরির দরকার। কেন বউ মারবেন? বউ মারবেন না ভাই, ওকে মারার জিনিস, ওকে আদর দিবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ নবী বললেন বিবির সব দিনের মধ্যে 70 বার অন্যায় করিবে, 70 বার আপনার ক্ষমা করে দিতে হবে, তারপরে আপনার জীবনে সুখ আর শান্তি আসতে পারে। কয়বার অন্যায় করবে? 70 বার অন্যায় করবে, 70টা অন্যায় করবে, তারপরেও তোমার বিবির কাছে যা তোমাকে ক্ষমা করে দিতে হবে। যতই রাগ হোক না কেন, আপনার রাগটা ওই জায়গা থেকে দিতে হবে। বিবি ডাউল রান্না করছে, আপনার ডাউল রান্না করতে লবণ একটু কম হয়েছে, আর স্বামী যাওয়া চাচা শ্বশুর বাড়ি পর্যন্ত নিয়ে গেছে, রান্না করে দিছে,
একদিন রান্না করতে করতে একদিন রান্না খারাপ হইতেই পারে, কথা কই না। চাউলের লবণ কমছে, তাই তার ডালা চাষা শ্বশুর বাড়ি নিয়ে গেছে। এরকম করে বউ ধাওয়া, কিছু কিছু বেটা চাল আছে না, বউ ধাওয়া ধাওয়া মারে, কথা কয় না, আছে না? কেন নরম পাওয়ার খালি মারো, তুমি একটা খাওয়া দেখো, খাওয়া দেখো, তুমি খাওয়া দেখো। তুই একটা দিন তো রান্না করে দিবি, খাওয়া না দিবি, খালি রান্না করে দেয় আর কত করে খাও, কথা কর না কেন? শুনে বলতেছে এই দুটো কিন্তু দরকার। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিম্মতেরা ভালো করে লক্ষ্য করুন, মারহাবা কর। হযরত হামজালা বিবির শরীরে চুমা দিয়ে বাজান, এরপরে কথাবার্তা বলে স্বামী স্ত্রী বাজান সহবাস করতে, আমি হযরত হামজালা গোসল করবার জন্য বাজান নদীর কিনারে গেছে। কে যেন বলেছে নাই মুহাম্মদ নাই, কুতিলা মুহাম্মদ শহীদ। হযরত হামজালা বাজান গোসল বন্ধ রাখিয়া পরে আসে বিবিকে বলে, বিবি রে আমার ঘরে ওই জায়গা অমুক জায়গা তরবারি আছে, তরবারিটা দাও। হযরত হামজালার বিবি বলে স্বামী রে আপনি এই মাত্র গোসল করবার জন্য নদীর কিনারে গেলা, আর আপনি গোসল বন্ধ রাখিয়া আপনি কেন তরবারি চাচ্ছ? বলে বিবি রে তুমি জানো না আমি যখন নদীর কিনারে দাঁড়াইছি আমি গোসলে নামবো, কে যেন বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুতিলা মুহাম্মদ নাই, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবি রে কার জন্য গোসল করব? যেই নবী দুনিয়ায় নাই তার জন্য আমি গোসল করব। বিবি রে তরবারি দে, বিবি তরবারি দিয়েছে। হযরত হামজালা আপনার বিবির কপালে চুমো দিয়ে বলে বিবি বিটা দে, দুনিয়ায় যদি দেখা না হয় কারণ কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। চিল্লা বল আল্লাহু আকবার। যখন যুদ্ধ বন্ধ হয়ে গেল, আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দিলাম। আমার নবী বললেন ও আমার সাহাবীরা, উহুদের ময়দানে যেই কোন সাহাবীগুলো শহীদ হয়ে গেছে তাদের বিনিয়ে গোসলে দাফনের ব্যবস্থা করো। এবার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিনিয়ে গোসলে তাদের কেন দাফন করব? আল্লাহ নবী বললেন সাহাবীরা কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ যখন আল্লাহর আদালতে দাঁড়াইবে, আমার উম্মতেরা রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইবে, আর আল্লাহ বলবে আমার বান্দা তোমার শরীরে রক্ত কেন? দেখে বলবে আল্লাহ তোমার দিন কায়েমের জন্য, তোমার দিন প্রতিষ্ঠিত করবার জন্য রব্বুল আলামিন শহীদ হইছি। আল্লাহ বিনে গোসলে আমাদেরকে কবর দিতে, এই জন্য রক্ত মাখা শরীর নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ বলে ফেরেশতা আমার এই বান্দারা, আমার এই বান্দারা দিন কায়েমের জন্য শহীদ হয়েছে, আমি শহীদদেরকে বিনে হিসেবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলে। আমার নবী ওই দিনে কাগজটা হাতে নিবে। কোন দিন? কিয়ামতের আদালতে দিন। সুবহানাল্লাহ। যা দেখে বলবে আমার উম্মত যেই নামাজের জন্য উহুদের ময়দানে আমি শহীদ হইছি, ওই দিকে যেতে চাই না। এই কথাটা আগের বাজান ফিনিশিং দিয়ে এবার সাহাবীদেরকে বাজান এরকম করে গোসল দেওয়া শুরু করলো। ও বাজান এইভাবে বাজান জানাজা দেওয়া শুরু করে দিল। এবার খবর আসলো, এবার একজন মহিলা দৌড়া আপনার উহুদের ময়দানে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব মানুষকে আপনি বিনে গোসলে দাফন করতে পারেন, আমার স্বামীকে আপনি বিনে গোসলে দাফন করিবেন না। আমার নবী বলে মানে কে গো তুমি, কি পরিচয়? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনবেন না গো নবীজি, আমি আপনার বিবি হযরত হামজালার স্ত্রী। ও গো নবীজি আজকে মাত্র আমাদের বিয়ে হইছে, আজকে বছর হইছে গো নবীজি। আমার নবী ফরজ, আমার স্বামী ফরজ গোসল করবার জন্য নদীর কিনারে দাঁড়াইছে। কে যেন বলেছে কুতিলা মুহাম্মদ নাই, কুতিলা মুহাম্মদ শহীদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী গোসল বন্ধ রাখিয়া আমাকে বলল বিবি তরবারি দে। আমি বললাম তরবারি দিয়ে কি করবে না? আমার স্বামী উত্তর দিয়েছে
আপনি নাকি শহীদ হয়ে গেছেন, মারা গেছেন, এই কথা আমার স্বামী শুনতে। আমার স্বামী বলেছে, বিবি রে, কার জন্য গোসল করব? যেই নবী দুনিয়ায় না, সেই নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, কার জন্য গোসল করব? বিবি রে, বিদায় দে আর তরবারিতে। আমার স্বামী তরবারি দিয়ে আমার কপালে চুম্বন দিয়ে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আমি শুনছি গো নবীজি বিনে গোসলে সব মানুষকে গোসল করাছেন, আমার স্বামীকে বিনে গোসলে গোসল দেওয়েন না। আমার নবী চোখের পানি ধরে দেখতে পারলেন না, দেখে বলেন, এ সাহাবীরা দেখ আমার হামদালার লাশ কই। সারা ময়দানে সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজতেছে, হামদালার লাশ বাজার খুঁজে পায় না। এবং সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ আয় গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল সিল্লা কর মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশান হয়েন না, আপনি আকাশের দিকে তাকিয়ে দেখেন, আপনার আমির হামজা নাপাকা শরীর অবস্থায় আপনার চলে আসছে আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে। আপনি বিনে গোসলে আপনার জানাজা করবেন, আর আপনার হামজালা আপনার কিয়ামত পর্যন্ত নাপাক অবস্থায় থাকবে। আল্লাহ এইটা সহ্য করতে পারে না। আল্লাহ হযরত হামজালাকে ফেরেশতা দিয়ে আকাশে তুলে নিয়ে জমজমার পানি দিয়ে আপনার হামজালাকে গোসল করাইছি। হযরত হামজালার লাশ যখন আসলেন, আমার নবী বললেন, সাহাবীরা রে, আমার হামজালার কাছে যাস না, আমার হামজালাকে গোসল করাইতে হবে না, আমার হামজালাকে আল্লাহ আরশে আল্লাহ আকাশে উঠা নিয়ে রহমতের ফেরেশতা দিয়ে জমজমার পানি দিয়ে গোসল করাইছে। হাদিস শরীফের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী এইটা পরীক্ষা করবার জন্য হযরত হামদালার লাশের কাছে যায়, দেখে হযরত হামদালার দাড়ি বেবে চুলের আগা বায়ে বায়ে বাদাম ও পানি ফোঁটা বুনে বাদাম জমিনে পড়তেছে। হযরত আলী চোখের পানি ফেলে দিয়ে কান্দে। ওমর আলীর মুখের দিকে তাকাইয়া কান্দে, কিরে আলী, আল্লাহ রাস্তা জীবন দিলে না পাক হয় যদি শহীদ হয়ে যায়, আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া জমজমার পানি দিয়ে গোসল করাইছে। দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা সত্য নবী, আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে গোসল দিয়েছে। এরপরে আমরা লক্ষ্য করে দেখছি চুলের আগা বায়া বায়া, দাড়ির আগা বায়া বায়া পানি বুনে জমিনে পড়তেছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলবেন, কিরে উম্মত, আমার উহুদের ময়দানে আমি নবী জান্নাত মুবারক শহীদ করে দিয়েছি, আমার মাথার ভিতরে লোহার হেলমেট পর্যন্ত দাবি গিয়েছে, আমার সাহাবীরা জীবন দিয়েছে ইসলামের জন্য, নামাজের জন্য। কই তোর ফজর নামাজ নাই, যোহর নামাজ নাই, মাগরিব নামাজ নাই, ইশা নামাজ নাই, কি করবে? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এই কথা কা। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 টাকা বললেন, যাকাতের কথা আল্লাহ 30 টাকা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে বাদান 2 টাকা বাদান ইঙ্গিত দিলেন। তাহলে কোন জ্ঞানে নামাজ ছেড়ে দিয়ে মাথা রাখছো বড় বড় চুল, ওই করে বাদান বল, পরনে পাপে ছালা, হাতে হলো বাদান আপনার, হাতে হলো লোহার মালা, গলায় হলো পুতির মালা। আমি হিসেব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি গজল গায়। খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে? খাসার ভিতরে পাখি কিভাবে আল্লাহ ঢুকো সেটা আমরা ভালো করে কিভাবে জানবি? খাসার ভিতর রসে পাখি ঢুকলো কিভাবে? খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে? মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মসজিদ গাইলে মা কোন পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি ভুখাবি তো তোর কি? বেশি বেশি করে নামাজ পড়, বেশি বেশি করে রোজা রাখ, বেশি বেশি
অনুরোধ করো, পাখির খাবার হলো বেশি বেশি করে রোজা রাখো, পাখির খাবার হলো বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যির সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এটা কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি বাদান ময়লা পড়ে সাবান দিয়ে পেটি দিয়ে এইরকম করে ডলক দিলে বাদান ময়লা পরিষ্কার হয়। কথা বলো, অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবে? মনে বাবলা পাতার দাগ লেগেছে, বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে? খাসু তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মোলে, চিকের বন্ধ যাইবে কি ভাই, সুসর বন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইয়্যিন সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারে খারাপ লাগতেছে নাকি? তাকবীর। এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত করে দেখান তো কি রাগ করবেন কারা কারা? আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে দাও নেক আমল শিখিয়ে দেয়। জোরকান আমিন। একটু জিকির করুন লা ইলাহা আসিয়া পাবে প্রেম খেলা, ফেরা মন দেয় তাদের কতই জ্বালা, আল্লাহ রাসূল থেকে হুকুমে আল্লাহ কইলা দেও স্বর্গের তালা, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, ওই নাম পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বিশিষ্ট নামে রিমঝিম মাঝিম মধুর তালে গাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর হতেছে জিকির, এনে জিকির করে লাভ কি? বাড়ির যা বোর কাছে যা জিকির করবে সুবহানাল্লাহ বুলবুলের মা, সুবহানাল্লাহ বুলবুলের মা, একটা নাকি পাবে জিকির করা ফরজ। সুবহানাল্লাহ একটা জোরে কর, জোরে কর সুবহানাল্লাহ। কষ্ট করে নামাজটা পড়ে, নামাজটা যেমন ফরজ, জিকির করো কি ফরজ। আর সেই জিকির এইরকম যারা জিকির করবে তাদের এই কলব তাজা থাকবে। সুবহানাল্লাহ একটা জোরে কর। আর আমাদের এই জিকির নাই। তবে সব থেকে আমার ভালো লাগছে আপনাদের এই জায়গার আদর্শের কথা শুনে আমি খুশি হয়ে গেছি। এই জায়গায় একটা বনটাও নাই এই মাথায়, সব বন্ধ তারা দিচ্ছেন। ওরা হলো গাঁজাখোর, ওরা হলো গাঁজাখোর, ওরা হলো মদখোর, ওরা হলো মাতাল। ওদের স্থান কোনো মাজারে থাকতে পারে। আপনারা খুব ভালো কথা, আমি অন্তর থেকে দোয়া করছি। এইটাই মাজার, এটাই মাজার, বিদাত মুক্ত, শিরক মুক্ত, এটি হলো মাজার। আপনারা আল্লাহ ওলিদেরকে সম্মান করবেন। এরা আল্লাহ ওলি, এরা জীবন দিয়ে রক্ত দিয়ে বিবিবাল বাচ্চাকে এতিম করছে, পরিয়ে এই সময়ে ইসলামের কথা কর্তৃক করছে। সুবহানাল্লাহ। সেই জায়গা আপনি কেন সিজদা দেন? মাজার সিজদার জায়গা না, এখানে দোয়া করার জায়গা, জিয়ারত করার জায়গা। মাজার কিসের জায়গা? জিয়ারত করার জায়গা, এটা সিজদা দেওয়ার জায়গা না। আপনাদের এই নিমেইদিঘি গ্রামের মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা যে সমস্ত বন্ধুদেরকে পিটিয়ে দাঁড়াইছেন, এক হাতে কিয়ামতের ময়দানে কোনো কিছু যদি কবল না হয়, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, হ্যাঁ নিমেইদিঘির মানুষেরা, তোমরা এই মাজারের মধ্যে যে চোরটানা গাঞ্জাওয়ালা এই গাঞ্জাখোরদেরকে সিজদা দিতে দেওয়া নাই, শিরক মুক্ত করেছ, এক হাতে আল্লাহ নাজাত দিতে পারে। যখন পড়ে কিনা এটাই কাজ করছে।
আছে না? না মনে হয় রাগ করছেন। কষ্ট তবে আজকে আমার জীবনের প্রথম নিমেগিরি, আর আমি আজকে ওয়াজও করবো জীবনের শেষ, আর যাতে জীবনে না আসা লাগে সেই ওয়াজটাই করে দেবো। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রেমবর্দেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে বদন শুনতে হবে। আল্লাহ বলেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে আপনাদের এই মসজিদের উন্নতি কল্পে আছে মাহফিল, এখানে অনেক লোক আছে 7 দিন নামাজ নেই, খালি জুমার দিন নামাজ পড়ে, আছে না নাই? আহা, হায় রে পোড়া কপাল মানুষের, নামাজ কি খালি জুমার দিন? তারপরে কিছু লোক আছে মসজিদে নামাজ পড়তে গেলে একজনের মোবাইলের রিংটং বন্ধ করতে দিয়ে গুলি হইতেই পারে। কথা বল, নামাজের সময় কিছু বেয়াদব লোক আছে, নামাজ কত নামাজ পড়ে না, ও তো চেনে না, নামাজে দাঁড়াচ্ছেন ওই সময় মোবাইলে রিং দিবে। কতক্ষণ আছে কিনা? আমি শত দিনে করছি, নামাজে দাঁড়াবো, হুজুরের তো কি নামাজ নাই, খুবই কেটে চিন্তা করছি। আমরা হুজুর মানুষ, আমাদের নামাজের সময় রিং দেয়, আমি বলি আমার ডাইরেক্ট কথা যে তোর কি নামাজ নাই, মোবাইল ওবে বন্ধ কর। হায় মানুষ, দেখো রিংটন বাজে উঠছে, সালাম ফিরতে দেরি, ওই লোকটা সব মিলে গাইলে দিয়ে নিয়ে যায়, তোর রিংটন বাজে, আমার নামাজ নষ্ট হয়ে গেল। কি নামাজ? কিন্তু ও বাড়ির মধ্যে ওর ভোট নামাজ নষ্ট করবার জন্য বাড়ির মধ্যে তো ষড়যন্ত্র হচ্ছে, এটাও জানে না। কারণ ওই মহিলা আপনার যখন নামাজের দ্বারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বলে আল্লাহ মহান, আল্লাহ বড়, তারপরে সাদা পড়িয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের মধ্যে বলতেছে আল্লাহ আমরা তোমার প্রশংসা করি, আর রহমানির রহিম, আল্লাহ তোমার প্রশংসা করি বিদায় আর তুমি আমাদের উপরে তোমার রহমত বর্ষিত করো, মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দির ভালো মন্দর বিচার করিবে। এই কথাটা যখন আমাদের মধ্যে বলে, আপনার পরের মধ্যে থেকে ছেলে কাজ মোবাইলের মধ্যে থেকে মিয়া ওই বেটার বল আপনার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসছে, রূপে আমার আগুন তালে, এর গান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে না করলে জনগণ ঠিক কিনে। আপনার নামাজ ঠিক রাখতে চাইলেন, আপনার বিভিন্ন নামাজটা কায়াম দিয়া বাদনা দিয়া জগা খিচুড়ি করলেন, কি জবাবটা আপনি বাড়ির আল্লাহর কাছে দিবেন, জনগণ ঠিক কিনে। কথা কবে, ওরা তো কথা কবে, এখন কথা বলার সময় ওদের ইয়ং বয়স না, কথা বুঝতেছেন না। আর মোবাইলের যুগ বলবে, এই মোবাইল এসে মানুষের ইমান একবারে নষ্ট করবার জন্য ইমানটাই যথেষ্ট, এই মোবাইল ফোনই যথেষ্ট। কথা বল, এই দাস মোবাইল আছে দেশটাকে জাহান্নামের দ্বার করে নিয়ে গেল। বাংলাদেশের যুবক যুবতীরা আপনার মোবাইলে আসক্ত হয়েছে, এই যুবক যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে আপনার মোবাইলের কারণে, আর আপনার মাদক দ্রব্যের কারণে। এই দুইটা জিনিসের কারণে বাংলাদেশের যুবক আর যুবতী জাহান্নামে তার পথে চলে গেছে। খালি জাহান্নামে যাওয়া দেরি আছে, কারণ মরার সাথে সাথে ধাক্কা দিয়ে জাহান্নামে গেছে। একটাও যদি মিথ্যা কথা বলি আপনার বার্মির জুতোর আমার গান, ভালো করে কথা বলি শোনেন, আর জীবনে আমার কানেন না, কথা শোনেন। এদিক টাকার চেহারা কি একবার খারাপ থাকি? শোনেন, এই মোবাইল ফোন কত বড় অন্যায় করছে, কত বড় ক্ষতি করতেছে। আপনাদের নিমেই দিকে গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, যদি 200 জন যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকে, ফেসবুকের ভিতরে ঢুকে দেখে, যদি 200টা যুবক
কথা কও, কথা কও। ও কি করতেছে? দাঁড়িয়ে থেকে কি করতেছে? হ্যাঁ? রাত 9টার সময় মোবাইলের মধ্যে ঘরের মধ্যে ঢুকে ফেসবুকের মধ্যে ওই যে ঢুকা ঢুকলো, রাত 3:30 পর্যন্ত লাভে লাভে উত্তর মতো খেল খেল করে। আর তুমি বাবা আরামে ঘুম পারো। ছেলেকে টাচ মোবাইল কিনে দিয়ে রাত 9টা থেকে 3:30 পর্যন্ত ছেলে মোবাইলের মধ্যে ছোট ছোট ভাবে কানে কানে কথা কয়, আর তুমি বাবা আরামে ঘুম পারো। তো ঘুম পাড়াবে আল্লাহ, মরিলে তোর ছেলে কি করতেছে? রাস্তা দিয়ে হাঁটে গেলে কেউ নাকি একটা যুবক ছেলে বসে মোবাইল খেলে দেখে ও কি করতেছে? মরাকাবায় বসে, মরাকাবা বসে না, ধ্যানে বসে ও ধ্যানে বসে দেখতেছে যে বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে শুয়ে আছে, ফেরেশতারা কিভাবে পুজো দিছে সেটি দেখতেছে। আছে ভালো করে বলতেন। চারটে ছেলের হাতে আপনি 4টে দাসফল দিচ্ছেন, 4টে মিনিট হাতে আপনি 4টে দাসফল দিচ্ছেন। আপনি বাবা আপনি মসজিদের আগের কাতারে যা, তুমি বেলাকে চারটে ছেলে হাতে মোবাইল দাস মোবাইল যদি ফেরফার করে মসজিদ বেলা যদি তুই মসজিদ থেকে বের হয় পালন দাদা চল দাদা পালন দাদা তোর ছেলে 4টা ছেলে 4টে ছেলে ফেসবুকের মধ্যে ঢুকে মোবাইলের মধ্যে কি করতেছে? তোর একটা ছেলে যদি প্রেম যদি নাও করে এই মোবাইলের মধ্যে কোন করে 10টা প্রেম করছে। আপনি মসজিদের মধ্যে 4টে ছেলের হাতে স্ক্রিনটা মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক করে ব্যবহার করতে, ওই ব্যবহারে যদি দেখে মসজিদ থেকে বের করে বারণ দিবে। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? এই কথা আমার না, কথা আনবাই এবং নাসুক হয়ে গেছে। ভালো লাগে জোরে কথা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক সন্তান দাও। আল্লাহ তার একটা নেক সন্তান দান করলেন। আল্লাহ বললেন, বন্ধু তুমি আমার কাছে নেক সন্তান চাইলে, আল্লাহ জবাব দিতে ফামাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন, বন্ধুরে আমার কাছে তুমি নেককার সন্তান চাইলে আমি দান করবো বিগুলামিন হালিম, এমন একটা গোলাম আমি দান করবো। বন্ধুরে দেখলে তোমার সন্তানকে পাইলে তোমার আত্মা ভরিয়া যাবে। আল্লাহ তারে একটা সন্তান দান করছে, নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ পরীক্ষা নিলাম বন্ধু, 80 বছর 86 বছর বয়সে আল্লাহ একটা পুত্র সন্তান দান করছে। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম করে নিয়ে বদন সুমো দিচ্ছে। আল্লাহ বলে, বন্ধুরে তোমার এই শিশু বাচ্চা সহ তোমার বউ হযরত হাজরা আলাইহিস সালামকে তুমি বনে বাসে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম কত দেখেছিলেন, আপনার 86 বছর বয়সে একটা সন্তান পাইছে। কথা কি কথা বুঝতেছেন না? আপনার 15 বছর দেখে আসছে, রাখার পরে আবার কয়েক বছর পরে আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যারে ভালোবাসো, জান দিয়ে যারে ভালোবাসো, জানের চাইতে যারে বেশি ভালোবাসো, ও বন্ধু তারই তুমি কোরবানি করো। আপনারা বলুন তো, নিজের জানের চাইতে কারে ভালোবাসি, ছেলে আর মেয়ে কি? যদি বলেন হুজুর কেমন করে? আমি নিজে প্রমাণিত, আমি নিজেই দেখছি। ছেলের যদি অসুস্থ হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলতে 10 লক্ষ টাকা লাগবে। বাবা বলে, আমার সোনা জমি দরকার নাই, ছেলে জানে জমিনে বেঁচে থাকে। কত কম না কেন? আমি দেখছি আমাদের এলাকায় একটা ছেলে ক্যান্সার হয়ে গেছে, ভালো হবে না, ডাক্তাররা বলে দিয়েছে ভালো হবে না, লিভার নষ্ট হয়ে গেছে, পেটটা খালি ফুলে থাকে। ডাক্তাররা বললেন, আপনার দিয়ে মেডিকেলে নিয়ে আসছে, ছেলেটা বাঁচবে না। ভালো মন্দ যা খাইতে চাই ছেলেটাকে এরকম ভালো মন্দ খাওয়াও। এবার আমি দেখছি তাই ছেলের মা আপনার ছেলের পাশে বসে থাকে সারা রাত, বাড়ির সব মানুষ ঘুমায়, মা দক্ষিণে ঘুমায় না। ছেলে কলিজা পচে গেছে, যদি নিঃশ্বাস যখন ভাড়া, নিঃশ্বাস থেকে যখন দুর্গন্ধ বের হয়, সব মানুষ বের হয়ে আছে, কিন্তু মা দক্ষিণী বেতন বের হয় না। কি মা? মা ওখানে বসে থাকে, সেজদা দিয়ে দিয়ে কান দেওয়ার বলে, আল্লাহ
সন্তানকে তুমি ফিরে দাও। তোমার যদি জানের যদি দরকার হয়, রুহুর যদি দরকার হয়, ছেলেকে রুহু ভিক্ষা দাও, আমার রুহু তুমি নিয়ে নাও। জীবনের যদি দরকার হয়, ছেলেকে ভিক্ষা দাও, আমার জীবনটা তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। এই একটা কথা দুইজন ব্যতীত পৃথিবীর কেউ বলতে পারে না। একজন হলো মা আর একজন হলো বাবা। বাবার সাথে জিজ্ঞেস করতে, বেটা তোমার কেমন লাগে? ছেলে বলে, বাবা মনে হয় আমি বাঁচবো না। মাকে বলে, মা তুমি তোমার দুধের দাবি ছাড়িয়ে দিও। বাবা মসজিদে যাইয়া মুসল্লিরা মসজিদে আপনার নামাজ পড়তেছে, মসজিদে নামাজ পড়তেছে বাদান, ওই আপনার নামাজ পড়বে সিঁড়ি আছে, যায় তাকে মসজিদে বাদান বন্ধ। মসজিদের যে সিঁড়িতে মুসল্লিরা জুতো রাখে, ওই সিঁড়িতে উপরে বাদান মাথা ঠেকাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ মসজিদ বন্ধ, আমি সিজদা দিব, কোথায় তালা আছে? এখনো মধ্যে আসে নাই, তালা খোলে না। মধ্যে সে বাদান এরকম করে যখন আপনার মধ্যে আসে নাই, সিঁড়িতে যায় বাবা সিজদা দিয়ে কাঁদবে, বলে আল্লাহ সেই সিঁড়িতে তোমার বান্দারা তোমাকে সিজদা দেওয়ার জন্য যেই জায়গা জুতো রাখে, আল্লাহ এই জায়গায় আমার মসজিদটা বন্ধ, আমি ঢুকতে পারলাম না। মসজিদের সিঁড়িতে মাথা ঠেকাইয়া বলে, আল্লাহ জীবন যদি নিতে হয়, আল্লাহ তুমি আমার জীবন নিয়ে যাও, আমার সন্তানকে তুমি ভিক্ষা দাও। ও আল্লাহ তোমার যদি জানের দরকার হয়, আমার জানটা নাও। আল্লাহ গো রুহু যদি দরকার হয়, আমার রুহুটা নিয়ে যাও। জীবনের যদি দরকার হয়, আমার জীবন নেও। ছেলের জীবনটা আল্লাহ তুমি ভিক্ষা দাও। মুসলিমের আস্তে আস্তে বাদান এসে বলেন, ভাই কেন কান্দেন? বলে, ভাই দেন আমার ছেলের জন্য কান্দি, ছেলে বাঁচবে না। জিয়া মেডিকেল থেকে ফেরত দিয়েছে। বাবা নামাজে বসিয়া সিজদায় করে করে কান্দে। এই কান্না থেকে মুসলিমের বাদান সহ্য করতে পারে না। ভাগরের নামাজ পড়িয়ে ইমাম সাহেব মুসলিম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ জীবনে তোমার কাছে আমরা দরখাস্ত করি। এই বাবা বলতেছে, আল্লাহ জীবনেও ছেলের জীবন ভিক্ষা দাও। আল্লাহ ইচ্ছা করলে ছেলেকে তুমি ভিক্ষা দিতে পারো। আল্লাহ তুমি আর ডাক্তার ডাক্তার না, তুমি বড় ডাক্তার। আল্লাহ আমরা দোয়া করি এই লোকটার সন্তানটাকে তুমি ভিক্ষা দাও। ওবাদান এইবারে যখন মোনাজাত করছে, মা সিজদা করিয়া কাঁদতেছে, আল্লাহ জীবন যদি নিতে হয়, আল্লাহ আমার জীবন না, আমার সন্তানটাকে বাদান ভিক্ষা দাও। বাদান ধীরে ধীরে ছেলেটার বাদান ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে দেখে দেখে ছেলেটার পেটটা বাদান সিকে হয়ে গেছে। আল্লাহর কাছে দেখে বলে, লাফিয়া দাঁড়াইয়া বলে, মা আব্বা কই গো? মা আমার আব্বা কই? আমি ভালো হয়ে গেছি। বলে, তোমার আব্বা মসজিদে গেছে। এবার ছেলেটা আস্তে আস্তে উঠে বাদান মসজিদে যায়, দেখে বাবা মুসল্লিরা বের হয়ে গেছে। বাবা সিজদায় পরে পরে কান্দে বলে, আল্লাহ আমার জীবন নেও, ছেলের জীবনটা ভিক্ষা দাও। ছেলেটা আব্বা বলে ডাক দিছে। অমনি বাবা সিজদার থেকে মাথা তুলছে, ছেলেটাকে জড়া ধরছে। বেটা তোমার কেমন লাগে? তুমি তো লড়তে পারো না, চড়তে পারো না, তোমার পেট ফুলে গেছে। বাবা তোমার পেট কই? বলে, আব্বা আমার পেটটা আল্লাহ একেবারে স্থিতে করে দিছে। সুবহানাল্লাহ বললেন না? ওরা জানি এখন পর্যন্ত সেই সন্তানটা বাদান বেঁচে আছে। আমি বুঝাইতে চাচ্ছি, একজন ব্যক্তি সন্তানের জন্য জীবন দিতে চাই, সে হলো মা, আর একজন হলো বাদান বাবা। চিল্লাপান আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে মনে হয়। আহা, আর সেই ছেলের হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সুর চুরি করছে। মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না। কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলে ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, খবরের গুণ তো বলার বাঁধল না। মোবাইল ছাড়া ছেলের চলে না, মোবাইল ছাড়া মেয়ের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, খবরের গুণ তো বলার বাংল না।
জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা, দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে সালাম না, আল্লাহ বলে সাথী শুনলাম না, বাইরে গেল চলতো না, যেরকম ঠিক কিনে। আমার নিয়ে এসে লোক তো বেশি দিনে ফেললেন না। না পোলা তো এই অল্প সময়ের মধ্যে পোলা দেবো। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে দিয়ে দেবো, কারণ তারা মাহফিলে না আসবে 20 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে। দরজার সামনে আমি বসে থাকি তাড়াতাড়ি। আর আপনারা এদেরকে পোলা দিয়ে এই পাশ দিয়ে বের করে দিবেন। ওরা যারা পোলা ওয়াজ না শুনে পোলার লেগে একটা গা ধরে বেঁধে দেবো। আচ্ছা, আপনার প্রয়োজন হলে 2দের কাছে 3টে দেবো, 3টের কাছে 4টে টোপলা দেবো। আমি দাঁড়াবো। ওরা বহু হুজুর দেখছে, বাচ্চা অঞ্চলে দেখে নাই। এ হুজুর সেই হুজুর, এর কথার সাথে কাজের মিল আছে। মুখ যেমন চলে কাজও ঠিক অমনি চলে। এখন একদিন আমি আমার কলেজ থেকে বাজার থেকে আসতেছি, আমাদের এলাকার কলেজ থেকে একটা মেয়ে আসতেছে, পিস পিছে একটা ছেলে গেছে। ছেলেটা আমার থেকে ভাবছে হুজুর পরের বাড়ি খায়, নম্বর দুটো গায়ে দিয়ে ধাক্কা দিয়েছি। আয়াতো দেখে নেই। ওই মেয়েটার কাছে ফাঁকা, মেয়েটার বাড়ি আমার এলাকা আমি চিনি, যুবকটার বাড়ি কোথায় আমি চিনি। মেয়েটা দেখে ওই যুবকটা গান গেছে, গান গেছে। গাছে সুন্দর ফুল ফুইতেছে কি সুমিকার হারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম এর থেকে বদমাইশ আল্লাহ তুমি হয় না। সুরের সাথে সুর লাগাই, তালের সাথে তাল লাগাই। আমি তখন বললাম পরের কাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে, লোকে দেখলে ধরলাই লাগবে তোমারে আচ্ছা করে। অমনি তো যখন কুকুর তখন আমি সেই গেলাম। সেই হুজুর অনেক একটা এরকম হুজুর দেখিস থেকে আজকে তোদের সাইজ করে থাকবো, ওরা পোলার লেগে আসবে আশা বলে থাক। এমন অপমান করবো যদি মাহফিলে না আসা, যদি পোলার লেগে আসে, ওর ছোটবেলা মানুষের কাছে মুখ দেখাতে পারবে না। পোলা হাতে দিয়ে বলো তুই এলা ছোট লাগে বাচ্চা পোলা এমন অপমান করবো আজকে। আমার অজ্ঞান হুজুর, জ্ঞানী হুজুর সব থেকে জ্ঞান থাকে, একদিকে জ্ঞান থাকে না, অজ্ঞান। আল্লাহ এমন একটা জিনিস দিচ্ছে, ইংরেজিতে বলে গড গিফটেড, আর আরবিতে কি বলে আল্লামাহুল বায়ান। শব্দের অর্থ আমি 6 থেকে 7টা বাকি। বায়ান শব্দের অর্থ হলো বাদান কথা, বায়ান শব্দের অর্থ হলো বাছা, বায়ান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বায়ান শব্দের অর্থ হলো বাদান বিবেচনা, বায়ান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বায়ান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বায়ান শব্দের অর্থ হলো বাদান বুদ্ধি। আল্লামাহুল বায়ান। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে, এরপরে মানুষকে বানাইয়া আপনার পথ চলবার জন্য আল্লাহ রাস্তা বাতলা দিয়েছে। ইন্না আলাইনা লাল হুদা, কোন পথ দিয়ে বান্দা চলবে, কোন পথে যাবে, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ দেখা দিয়েছে কে। তুমি কত সুন্দর কি দিয়ে বুঝাই আল্লাহ, কোনো ভাষা পাই না খুদে তোমার তুলনা, তুমি নিজে তোমার তুলনা, তুমি নিজে। আল্লাহু আকবার। আল্লাহর তুলনা নাই কি বানাছে? নাই বাবা, আল্লাহ তুলনা নাই। ভালো করে লক্ষ্য করে শুনবো বাজানা, যে যুবক আমাদের দেশে আছে ও বাজান, অনেক যুবক বাজান মোবাইলে আসক্ত হয়ে গেছে, অনেক মদে আসক্ত হয়ে গেছে। ওরকম ঠিক কিনা? যারা খায় গুল, গুল খায় কি খায় না? যারা খায় গুল ওরাই করে বাজান গুল, আর যারা খায় গাঁজা আল্লাহ দিবে সাজা। যারা খায় মদ হারাবে বাজান জান্নাতের পথ বাজান। আর যারা বাজান খায় বিড়ি, ওদের ইমানে ধরবে বাজান কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সত্য ওরকম থাকে কান্দে রে আল্লাহ
রে জনগণ ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরায় কথা কয় না তার স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে স্বামী তো বল মুখের কাছে মুখ দিবি কথা কয় না মুখের কাছে মুখলে তার স্বামী বলে যে আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরোকে বউ বলে শরমও করে লজ্জাও করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাথে তোর মুখের বিড়ি খাবো কষ্ট দেয় যারা বিড়ি খায় তারা চিন্তা করছে মনে হয় যে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে হ্যাঁ হাবিবুর রহমান মৌলানা খায়া কামলে কত মৌলানা বাংলাদেশে আছে কাশিয়া কুশিয়া পাইয়া পুজো মেঠালি করে ফেলা দিবে আর বাপসার কানতে কানছে বিড়ি খাওয়া না যাইজ করবি না না আমি বিড়ি খাওয়া না যাইজ করবো কেন না না আমার এত টাকা পড়ছে কেন কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তাও 1000 বার না 1 কোটি বার জায়েজ সব জিনিস খাওয়ার একটা আদব আছে না কি কোন আছে না ভাত খাওয়ার আদব হলো বসে পানি খাওয়ার আদব হলো বসে আর বিড়ি সিগারেট খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে আপনারা বিড়ি খাবেন টয়লেটে খান বিড়ি খাবেন সিগারেট খাবেন টয়লেটে খান এই যে হালাল মনে করে সেই জিনিস তুমি টয়লেটে খাও টয়লেটে টান দিয়ে এলো পুরো ফুক করে বাই করে দেয় যদি মনে কিভাবে দেখলেন আমি নিজে দেখছি শোনেন কি খাওয়া জায়েজ না জায়েজ আমার বলতেছিলাম জর্দা খাওয়া ইস্তেরি করে ছেড়ে দেবো বলে ফেলেছি আর আমি ইস্তেরি তো করতেছি ধীরে ধীরে উনি উঠতেছে জর্দা খায় টাকার খাও কথাটা তো আমার বলতে দিতে হবে নাকি আমি নিজে দেখছি রমজান মাস যখন আজান নিশ্চয় কোনো স্টেঞ্জা করি আর নামাজটা বলি আর টয়লেটের কাছে যা দিয়েছে দরজা বন্ধ ধুমো গোল হয় বের হচ্ছে আগুন আমি নক করি এখন ভিতরে সিঙ্গেল দিচ্ছে তাহলে বোঝা গেল মা ওখান থেকে উৎপত্তি হচ্ছে ইদানিং আবার দেখলে এক বুড়ো দেখেছে এখন এক বুড়োর কাছে অনেক লোক আমার কাছে প্রমাণ হয়ে গেছে টয়লেটে যা পান খায় টয়লেট থেকে বের হয়েছে বুড়োর মুখ ধরতেছে চাষা কি খাও কয় পান খাচ্ছে আমি কোথায় গেছিল কয় টয়লেটে আমি পান খাইলে আর টয়লেট খেলে কথা মানে এর মধ্যে পান খাওয়ার মধ্যে ডেলিভারি করে না টয়লেটের মধ্যে মানুষ পান খায় হালাল জিনিস হয় দেখো টয়লেটের মধ্যে খাও ওইটা যদি হালাল জিনিস টয়লেটের মধ্যে যদি হালাল মনে করে খাও তাহলে আমার কথা হলো যে একটু গু তুলে আর কোন মনে করে বলা খাওয়া যাবে কি ইস্তেরি হচ্ছে তো আর জর্দা খাওয়া শুকনো পাতা খাওয়া কটিবার জায়েজ আছে যে আগুন ধরা দেবেন সেই হারাম হওয়া বুঝছেন তো মোল্লারা যে জর্দা খায় মোল্লা গেল একটু বাস দেয় মোল্লারা না খায় বুঝে শুনে খায় তবে নেশা করে খাওয়া ভালো না খুব খারাপ কিছু বলবো মোবাইল আসিয়া চেষ্টা করতাম জাহান নামে তার পন্তর নিয়ে গেছে দাদা এই মোবাইল আসিয়া প্রেমের হার বাদান বাইরে গেছে জেনার হার বাইরে গেছে গজবের হার বাদান বাইরে গেছে একমাত্র তার মোবাইলের জন্য আপনারা কি আমার সাথে একমত একমত এই যে বোর হাতেও কাশবর স্বামীর কাছেও কাশবর হ্যাঁ একমত না বয়ের কাছে তার ফোন স্বামীর কাছে তার ফোন আল্লাহ নবী বলেছে মাইশা বলেছে আমরা স্বামী স্ত্রী যখন নবীকে নিয়ে যখন বিছানায় ঘুমাইতাম একই বালিশে শুইতাম মুখোমুখি হয় এটা হলো নবীর আদর্শ ভিত্তিক সুন্নত মুখোমুখি হওয়া ঘুমাইনা হলো স্বামী স্ত্রীর আদর্শ ভিত্তিক সুন্নত রাসূলের আদর্শ ভিত্তিক সুন্নত এখন স্বামীর কাছে তার ফোন বিবির কাছে তার ফোন বিবি ফোন দেখতে দেখতে স্বামীর দিকে পাশা দিয়ে বিবি বাদান ঘুমায় আর স্বামী যখন ঘুমাতে যায় বিবির দিকে পাশা দিয়ে বাদান ঘুমায় একমাত্র তার মোবাইলের জন্য
স্বামী তাজমহল দেখতে দেখতে একটা মেয়ে তার মুখের দিকে মেয়েটার সাথে কথা বলতেছে, কি সুন্দর তোমার ঠোঁটটা, কি সুন্দর তোমার নাকটা, আর কি সুন্দর তোমার চোখ, টানা টানা চোখ, কি সুন্দর তোমার ঠোঁট, ফুলের পাপড়ির মতো ঠোঁট। ওই ঠোঁট দিয়ে তুমি একটা কিস দেয়। ওই মেয়েটা স্বামীকে কিস দিছে। ও ভাই তুই কিস দিলি কাক? আমি যা খুশি তাক কিস দেবো, তুই চুপ থাক। বউ করবে তুই যদি একজনে কিস দিবে মানে স্বামীকে দুজনে দিবে পারি না। পরে বউ স্বামীকে আর একজনে কিস মেরেছে, স্বামীকে কাক কিস দিলি, আমার যা খুশি তাক কিস দিছে। এই যে শুরু হয়ে গেল। স্বামীও ব্যায়াম করতেছে, বউ ব্যায়াম করতেছে। এটা বিদেশ গেছে যারা ছেলেরা, বিদেশ যখন যায় বউ বা বাচ্চা রাখা তাদের সুখ শান্তির জন্য, সুখের জন্য এই ছেলে বাংলাদেশ থেকে যখন বিমানবন্দরের দিকে রওনা করে বাড়ির দিকে, গ্রামের দিকে মা বাবার মুখের দিকে তাকায় চোখের পানি ফেলে কাঁদে যে আল্লাহ বিদেশ যাচ্ছি এক ছেলে সন্তান আর বিবিবান বাচ্চার সুখের জন্য। ছেলেটার মুখ থেকে কাঁদতে কাঁদতে যে আল্লাহ আর জীবনে বলতে দেশের বাড়ি আসতে পারবো না, আমি নিজে দেখছি। একটা ছেলে ধরা ধরে কাঁদতে হুজুর আর জীবনে দেশে আসতে পারবো না, মুখ ফেটে আসতে পারবো না, মনে হয় বিবিবান বাচ্চা মা বাবার মুখ দেখতে পারবো। বিমানে এখন ওঠে চিল্লা চিল্লা কাঁদতে আল্লাহ আর জীবনে মা কিছু আর মুখ আর কোনোদিন আসতে পারবো না, মা বাবার মুখ দেখতে পারবো না, ছেলে সন্তানের মুখ দেখতে পারবো না। রিজিকের তালাশে বের হয়েছে মালয়েশিয়া, দুবাই, সৌদি গেছে শুধু বিবি আর ছেলে মেয়ে সুখের জন্য। আর সেই স্বামী কষ্ট করে টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে তুমি স্বামীর খাও, স্বামী করো, আর স্বামীর আমানত তুমি কিয়ানত করো, স্বামীর খায় স্বামী করে মোবাইলে তুমি প্রেম করে ঘুরে বেড়াবো। বহুত প্রমাণ আছে বাংলাদেশে, বহুত প্রমাণ। একটা বাস্তব প্রমাণ, একটা ছেলে 15টা বছর মালয়েশিয়া ছিল, মাসে মাসে বাজার 90,000 1 লাখ করে বাজার টাকা পাঠাইছে, সব বইয়ের নামে বাজার অ্যাকাউন্ট করছে। 15 বছর পর ছেলেটা আসছে, এই মেয়েটা বাড়ির বউ বাড়ির থাকিয়ে অন্য পুরুষের সাথে বাজার রিলেশন করছে। ছেলে তখন আসবে, বিবিকে রিং দিয়েছে, বিবি রে আমি আগামী মাসে 10 তারিখে আসবো। ছেলেটা যেদিন আসবে তার আগের দিন বউ বাজান আপনার অন্য ছেলের হাত ধরে বাজান চলে গেছে। এবার ছেলের বাবা মাও চিন্তা করতেছে আমার ছেলে তো রাত পয়লে চলে আসবে, এইটা যদি ছেলেকে বলি আমার ছেলে হাত ফেল করে মারা যাবে। ছেলেটা বিমানবন্দরে নাচতে বাজান সব রিসিভ করে আসছে। বাড়িতে আসার পরে বলতেছে মা আমার বউ কই। এবার বা কোনো কথা বলে না, বাবারে বলে বাবা আমার বউ বউ, বাবা কথা বলে না। ছোট ভাইকে বলে ভাই আমার বউ কই, বলে ভাই রে তোমার বউর কাছে তুমি লক্ষ লক্ষ টাকা পাঠাইছো, তোমার বউ তুমি আসার আগে একদিন আগে তোমার বউ টাকা পয়সা নিয়ে চলে গেল। ছেলেটা অমনি বাজার হাত ফেল করিয়ে চোখের পানি হাত ফেল করছে, আর জ্ঞান ফেরে না ডাক্তার লাগাইয়া 3 দিন পরে বাজান জ্ঞান ফির। যুবকটা আমি নিজে দেখছি, নিজে বাজান শুনছি। যুবকটা মসজিদে যা কাপ দেওয়ার কয় আল্লাহ 15টা বছর ধরে আমি বিদেশে রইলাম, আল্লাহ লক্ষ লক্ষ টাকা কামাই করছি, আমি বিবির নামে অ্যাকাউন্ট করছি। আল্লাহ আমার এই ছোট বাচ্চাটাকে ফেলে রেখে আমার বিবি অন্য যুবকের হাত ধরে চলে গেছে। আল্লাহ আমার রক্ত কামানো পয়সা আমি দুনিয়ায় কোনো মানুষের কাছে বিচার দিলাম না, আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম। ও রব্বুল কাদির তুমি এক, আমার বিশ্বাস তুমি নিত্য বিচার করো। আল্লাহর কসম করে বলতেছি ভাইজান, আল্লাহর কসম করে বলতেছি 3 দিন পরে এই যুবকটা আসার 1 সপ্তাহ পরে যেই যুবকের হাত ধরে চলে গেছে ওই যুবকটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বিচার কর্মী আল্লাহ, আল্লাহ বিচার করছে। এখন ছেলেটা বলতেছে যখন মারা গেছে মেয়েটা পথ হারাইছে, তখন বলতেছে আমি তোমার কাছে আসতে চাই, তুমি আসলে আমার টাকাগুলি দেবে। তখন টাকাগুলি মেয়ের গার্জিয়ান সহ মেয়ের বাবা মা সহ এসে টাকাগুলি বুঝে দিছে। 15 বছর চাকরি করছে, কোনগুলো হলো 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা যখন জমা দিছে, টাকাটা ছেলেটা হাতে নিয়ে বলতেছে দিদি তুমি আমি 15টা বছর ছেলের জন্য তোমাদের মুখের দিকে তাকাইয়া আমি কষ্ট করছি, আর তোমরা আমি আসার আগের দিন তুমি আর একজনের হাত ধরে তুমি চলে গেছো, আমার তুমি খিয়ানত করছো, আমার টাকা নিয়ে গেছ, আল্লাহ নিষেধ করছে, আমার টাকা আমার কাছে আছে, তুই চলে গেছিস যা, আর তোর মতো বউ আমার দরকার নেই। এগুলো হারাইলে ওগুলো হারাইলে বাবা, এজন্য কাকুর কান্দা কেউ চুকে থাকতে পারে না, কেউ থাকতে পারে না।
আমাদের দেশের অনেক মেয়ে আছে, খুব খারাপ লাগতেছে, বিদেশে যায়, বিদেশে যায় বাজান, আপনার ওই বিবির কাছে বাজান টাকা পাতা স্বামীর খায়, স্বামীর পরে স্বামীর খায়া বাজান পরকীয়া প্রেম করে। এই কাম করো মোবাইলে, মোবাইল একটা নষ্ট করে ফেলছে। আর অনেক সময় মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করে আপনার বিয়ে শাদী করতেছে, যে ছেলেরা রিলেশন করে বিয়ে শাদী করছে, এই ছেলের বইয়েরা জীবনে এই ছেলের মা আর ছেলের মা, ছেলের মা আর ছেলের বাবাকে বাদ দিতে পারে না। শতকরা 2-1 বাদ দিতে পারে, শতকরা আপনার 92% মা মহিলারা দেখতে পারে না শ্বশুর শাশুড়ি। অথবা তোমরা যে রিলেশন করো, বলতে বুঝাও যে হ্যাঁ তোমাকে আমি দেবো, আমার মার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে, বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে, বোনের সাথে দ্বন্দ্ব করা যাবে না। তখন ও বলে তুই এক আমাকে নিয়ে এনে বাড়ি, তাহলে তোর মা তোর বাবার কপালে দুঃখ আছে। আমার আমার আল্লাহ দেখুন ভাই বোনকে বাদান আপনার ছাড়তে পারে, বোন কিন্তু ভাইকে বাদান ছাড়তে পারে না। বাবা বুড়ো হয়ে গেছে, মা বুড়ো হয়ে গেছে, বলতেছে বেটারে তোমার বোনের বাড়ি আমি যাইতাম, আমি যখন সুস্থ ছিলাম আমি যাইতাম, এখন বুড়ো হয়ে গেছি যাইতে পারি না, তুমি তোমার বোনের বাড়ি যাও। ছেলে যখন বোনের বাড়ি যায়, দেখেন ভাই যান ওই বোন ভাইকে দেখতে পাচ্ছেন পাগল হয়ে যায়। কথা বুঝতেছেন না? বোন ভাই যখন বোনের বাড়ি যায়, ওই বোন ভাইকে আদর করে আর বলে ভাই যান তোমার শরীরটা সুখ গেছে, দৌড়া আবার রান্না করে যা রান্না করে আসে, বলে ভাই যান বলো আমার আব্বা আর মা কেমন আছে? ভাই বলে আব্বা মা ভালো আছে। বোন তাড়াহুড়ো করে রান্না করে যা রান্না করে, শাশুড়ি ডেকে বলে বৌমা তুমি বারবার কেন তোমার ভাইয়ের সাথে দেখা করবার জন্য আসছো? মেয়েটা বলে মা আমি ভাইয়ের সাথে দেখা করতেছি না, মশলা আনার জন্য গেছি, জিরে আনার জন্য গেছি, গরম মশলা আনার জন্য গেছি। আসলে গরম মশলা আনার উদ্দেশ্য না, বোন যায় ভাইয়ের সাথে দুইটা কথা বলবে, এইটাই হলো তার উদ্দেশ্য। আর আমাদের বলবো 90% মহিলা স্বামীর গুণেকে মানে নেয় না, মা বাবাকে মানে নেয় না। কথা বল, আমরা যারা স্বামী আছি, আমরা যারা স্বামী আছি, বইয়ের মা আর বাবাকে শ্বশুরের মতো বাবার মতো স্নেহ করি, মাকে মার মতো স্নেহ করি, শ্বশুরকে বাবার মতো স্নেহ করি। কথা বল। আর আমাদের যাদের বউ আসে এরা কিন্তু আমাদের বাপ মাকে মাকে আমার মা শাশুড়িকে মায়ের মতো ভালোবাসে না, শ্বশুরকে বাবার মতো ভালোবাসে না। আপনারা কি একমত? 90% মহিলা আমি নিজে দেখছি, নিজে দেখছি। আমাদের এলাকায় একজনের বাড়ি বোন আইসে বাড়ি এসে বলতেছে বাবা কে আবার সব কেমন থাকবো, তোমার বাড়ির সাথে বিয়ে বসে আমার জীবন নষ্ট হয়ে গেছে, একবারে ভাত খাবার পারি না, ভালো কাপড় চুপড়ে দিতে পারে না। যে ভাই কোনে গেছে, মাঠে গেছে, বোনে লাউর পাতা ছানা করে ভর্তা করে খাওয়াইছে। আমার কথা কি বুঝতেছেন? বোন ভাই কোথায় গেছে যে অমুক মাঠে কাজ করতেছে। এটা কি মাঠ ভাই? পুরো মাঠে কাজ করতেছে। বোন তার ভাইয়ের সাথে দেখা হলো না, বোন ভাই বাড়ি থেকে আপনার লাউ ডোগা লাউর পাতা ভর্ত করে খায়া যা দেখাতে ভাই ফেলগুলোর মাঠে কাজ করতেছে, দাঁত কাটতেছে। তখন বোন যায় আপনার এরকম করে সালাম করতেছে, বলতেছে আল্লাহ লতা পতা দিয়ে বললাম এই জানটা খেত দিয়ে সোনা দিয়ে বলে দেখে আমার বড় ভাইয়ের দোয়া করতেছে। আল্লাহ আল্লাহ আমার ভাই খাতে তুমি বরকত দিও, দান ধরে যদি সালাম করতেছে। ভাই ভাইটা এসে আমার বোন আসলে কি খাবার দিচ্ছে, কি খাবার দেবো, তোমার কি আছে? গাছের আগা ডোগা লাউ গাছের ডোগা এনে পাতা এনে ছানা করে দিছি। আল্লাহকে কারণ 6 দিন পরে বোর বোন আছে, বোর কি আছে? বোন আছে। তখন বউ রিং দিছে, হ্যালো তুমি বলে খেত নিয়ে যাচ্ছি। কিসের খেতকে? আলুর খেত নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি আসো, আমার বোন সেই যে কবে আসে আসেই না, 1 মাস আগে আসছিল, হে কবে, তাড়াতাড়ি এসে বাজারে দেওয়া লাগবে। তখন ছেলেটা ওই আলুর খেত বেড়া দিছিল, বাতা বোঝেন না, কথা কয় এই বেড়াইতে বাতা একটা তুলছিল, তুলে এসে বলতেছে যে কে রে এই 15 দিন হলো না, ওর বোন এসেছিল গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, পিঠে একটা বানা খাওয়া দিছি, ও আবার আছে।
আমি যাই, আমার মনে ছিল তার শাক পাতা লাল পাতা ভর্তা করে দিল, আলুর পাতা ভর্তা করে দিছে, আর আমার মনে আছে এখন আমার বাজারে দেওয়া লাগবে। যাই হেরি মনে করে যে বকি আছো যে আইছে না এখানে মৌসুম করে তৈরি পাতা দিয়ে বাড়ি, এই বাড়ি সেই বাড়ি, হাতে থাকা হাতে বসা, পাওতে থাকা পায়ে বসা। যে আমার মনে ছিল তুমি আলুর পাতা ভর্তা করে খাওয়াইছ, আর তোর বোন 1.5 মাসও হয় নাই কে গরুর গোস্ত খাসির গোস্ততে পিঠে হাতা খাওয়া দিতে, রোজতে পিঠে হাতা খাওয়া দিতে বাজার পড়াচ্ছি। শালি এক করলে দৌড়, বউ এক করলে দৌড়, বউ বাইরে থেকে দৌড়ো, শালি করছে তুই কোনে যাস, শালি ফটফট করে কাঁদতেছে, দুলু ভাই আর আসবো না, কয় না তুই আমার দূরের মতো শোন, সত্যি কবে আসছিলি? তাকে এই 1 মাস আগে। কত কি খাওয়াচ্ছি? দুলু ভাই গরুর গোস্ত খাওয়াইছে, মুরগির গোস্ত খাওয়াইছে, খাসির গোস্ত খাওয়াইছে, যা খাওয়ার দরকার সব খাওয়াইছি। তোর বোনে জিজ্ঞেস কর আমার বোন আসছিল কি খাওয়াইছে, যে আলুর পাতা ভর্তা, আর তুই আছিস তোর বোন করতেছে এখন বাজারে করা লাগবে, কি করা লাগবে এখন? আমার বোনের খাওয়াচ্ছে শাক পাতা ভর্তা, আর তুই আছিস এখন বাজারে যা গরুর গোস্ত করা লাগবে, এখন কি করবে? বিষয় তুই কর। দুলু ভাই কয় বাড়ি দিতে, 6 বাড়ি, বা আমার নামে আরো 6 বাড়ি দেবে। যে মহিলা নিজের মনে ভালোবাসে, ভালো মন্দ খাওয়ায়, স্বামীর মনে দেখতে পারে না, ওকে বাতা দিয়ে বাইরে নিয়ে ফলো ঠিক কিনা মনে খাওয়াবো কে? তারা স্বামী খাওয়ায়। হাবিবুর ভাই, আর কালকে তোমার খবর আছে, হ্যাঁ আমি বাংলাদেশে কত মোল্লা আছে আর বাচ্চা আনতে দেখাচ্ছে। আমি আমার শালিক ভালোবাসি আর তার ভালোবাসি। আমার আল্লাহ নবী বললেন রাস্তা দিয়ে যখন যাবে, তোমার যদি মার্কেটে যদি যাও, তোমার বউকে নিয়ে মার্কেটে যাও, বেড়াতে যদি যাও, তোমার বউকে নিয়ে যাও। আর আমাদের দেশে নিয়ম আছে, বউ থুইয়া বাজার, শালিক নিয়ে মার্কেটে যায়। কথা বল না, রঙিন জামা রঙিন শাড়ি মেলা দেয় পুঁতি, স্বামীরে না দেখলে দুলাভাই হইয়া যায় অস্থির। জনগণ ঠিক কিনে? আরে বাবা, মার্কেটে যদি নিতে হয় তোর বকলে তোর শালিক কেন তুই মার্কেটে নিবি? কথা বল না কে? অনেক মানুষ শালিক মার্কেটে দিয়ে, কি শালিক মার্কেটে নেওয়ার কে? শালিক আর মউত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শালির সাথে কি ধরনের ব্যবহার করব? আল্লাহ রাসূল বলেছে শালিক আর মউত আজরাইল দেখে যেমন তোমরা ভয় পাও, শালিকে দেখে ওই রকম তোমরা ভয় পাবে। কথাটা আল্লাহ রাসূলের। শালিকে দেখে ওই রকম ভয় পাবে, আর আজরাইল দেখে যে এরকম ভয় পায়, শালিক দেখে কি ভয় পায়? বউ দেখে ভয় পায়। শালিকলে মার্কেটে যা মিষ্টি খা খা খা, দুলো ভাই খাসি গলা বদল তো খা, আরো খা, তো মিষ্টি দিয়ে কক বদল। বোন এসে স্বামী এসে কয়, আপু দুলো ভাই মিষ্টি খাওয়াইছে। তখন স্বামী কয় যে কে রে, তুমি আমার বোনে মিষ্টি খাওয়ালে আমার খাওয়ালে ব্যক্তি তো মিষ্টি খাওয়াবো। বউ নিয়ে রাস্তা দিয়ে গেলে আপনি বউ সামনে রাখবেন না পিছনে রাখবেন? হ্যাঁ, আপনার বউ যদি রাস্তা দিয়ে যখন আপনি যাবেন, আপনার বউ যদি পিছনে থাকে, আপনি যদি সামনে থাকে, আপনার বউ কি সঠিক নিরাপত্তা পাইবে? কতক্ষণ নিরাপত্তা পাইবে? কারণ আপনার বউ যদি পিছনে থাকে, আপনি যদি সামনে থাকে, পিছন থেকে কিছু কিছু যুবক দেখে বলতে হায় রে মাল রে, কথা কয় না। আর আপনার বউ যদি সামনে থাকে, আমার জীবনে আনেন না, কত হক কথা শুনে যান, হাদিসের কথা বলতেছি বাস্তবের সাথে মিল করে। আর আপনি যদি বউকে সামনে রাখে, আপনার বউ আপনার সামনে যাবে, আপনার বউ যেখানে বসে সেখানে দেখবেন। আপনি পিছন থেকে একটা লোক কোন করে তাকালে ভয় পেবে, ওই ফাঁকে থেকে দেখবে, পিছনে থেকে আপনার কোমর দেখতে পারবেন। এই যদি বউ যদি নিতে চান, রাস্তা দিয়ে নেয়, যখন নিবেন বউ থাকবে সামনে, আপনি থাকবেন পিছনে। আর বউ ছাড়া পিছনে কি বলবো আপনাদের? বউ পিছনে নেওয়াটা, বউ নিয়ে যাবেন সামনে। যখন বিবি নিয়ে বিছানা ঘুমোতে যাবেন, বিবি ডান পাশে থাকবে না বাম পাশে থাকবে? হ্যাঁ, বাম পাশে থেকে কোন হাদিসে পাইছে, কোন বললাম? আপনার আমার যোগ্য জমি, আপনার ইউজের ক্ষেত্রে, আপনার সুবিধার ক্ষেত্রে বিবেকের টান দিয়ে বামি আনবেন, খুশি হলে টান দিয়ে ডানে নিয়ে আসবেন। একটাকে সোয়ালি তোর প্যারালাইসিস ধরবে। ইসলাম মানে কি? শান্তি। বউ বাম পাশে শোয়া, আপনার খুঁয়ার খুশি পাবে। আপনার সুবিধার ক্ষেত্রে যেখানে ডানে শট নাই বামে শট, পুরো বেদ বাজে না। না, এই অসমন্বনা করবে না। ও প্যারালাইসিস ধরবেন লিখে, ওর প্যারালাইসিস ধরবে।
যদি বিছানে তখন ঘুমাইতে দেবেন মুখোমুখি হওয়ার সময়। আপনি যদি বিবির মুখের দিকে শোন, তাহলে বিবি যদি আপনার বাম পাশে থাকে, তাহলে কোন কাছে শোন? কথা কয় না। তাহলে এক কাছে শোয়, আপনি বিবির দিকে এক কাছে ছিলেন, এমন সম্ভাবনা না। রক্ত বন্ধ হয়ে গেলে ঠিক তো করতেছ, তুমি কি করো? তত বলা যেতেছে আগে এগুলো সাজতেছে। খবরদার, আমাদের কাছে নিয়ম আছে, একজনের স্বামী যদি মারা যায়, পাড়া প্রতিবাসে আর একজন মহিলা এসে ওই মহিলার দুঃখে তার আত্মা বাইরে যাচ্ছে, উনি নাকের অফেল খুলতেছে, আছে না নাই? না না, স্বামী মারা গেছে, নাক অফেল খোলার আপনি কি? হ্যাঁ, এই মহিলার স্বামী মারা গেছে, আপনি নাক খোলার কে? এটি সে স্বামী, স্বামী মরে গেছে, নাকে থাক, হাতে ছুরি আছে থাক, গলায় মালা আছে থাক, আপনি খোলার কে? তোর চাকরি খোল, যা। কথা কয় না, কথা কয় না। তাহলে স্বামী মারা গেছে, আপনি নাক খোলার কে? হ্যাঁ, আমাদের দেশে করে কি খারাপ দেখতেছে বলছে। আমাদের আর কতটুকু লস করবো? একটা লোকের বাজানে একটা মাত্র ছেলে, আমার কথা কি বুঝতে চান? একটা ছেলে যখন হয়ে গেছে, ছেলেটার বয়স যখন 3 বছর, হঠাৎ করে তার বাবার বাজান এমন একটা বেদি হয়েছে, বাজান আপনার মাথায় এমন একটা বেদি হয়েছে, তাকে অপারেশন করা লাগবে। ওই ছেলের নাম হলো বাজান আব্দুল্লাহ। ছেলের নাম আব্দুল্লাহ। বাবা অসুস্থ হচ্ছে, বাজান অপারেশন করবে, এমন একটা বেদি হয়েছে। এবার ডাক্তার বলতেছে অপারেশন করলে এই স্বামীটা বাঁচিয়ে যাবে, কিন্তু আজীবনে এই ছেলে তার কোনোদিন ছেলে সন্তানের বাবা হতে পারবে না। কথা কি বুঝতেছে? তার মুখে ডেকে এনে বললেন, আপনার স্বামী যদি অপারেশন করি তাহলে আপনার স্বামী বাঁচিয়ে যাবে, কিন্তু আপনার জীবনে কিন্তু এই স্বামীর দ্বারা মা হতে পারবেন না। এবার মেয়েটা তার দেওরের ডাকে আনছে। এবার দেওরের বলতেছে আপনার ভাই কোনোদিন বাবা হতে পারবে না যদি অপারেশন করি। এবার ভাই পরামর্শ করে বলতেছে, ভাবি আর দেওর পরামর্শ করে বলতেছে, আর আমার ছেলে সন্তান দরকার নেই, আমার স্বামী জানি বাঁচিয়ে থাকে। অপারেশন বাদান করছে, অপারেশন সাকসেসফুল, কিন্তু ওই লোকটা আর কোনোদিন বাদান ছেলে সন্তান জন্ম দিতে পারবে না। বিবির সাথে এত সুন্দর ব্যবহার করে, আর মনে মনে বলে বিবির এই ইচ্ছে করলে তুমি চলে যেতে পারো, কিন্তু তুমি চলে যাও না। আব্দুর রহমানকে বাদান ধীরে ধীরে বাদান মানুষ করছে, আব্দুর রহমানকে মানুষ করছে। আব্দুর রহমান বাদান বড় হয়ে গেছে। এই বাবার আপনার 120 শতাংশ বাদান জায়গা ছিল, জমি ছিল, বাবা সব করে ছেলে আব্দুর রহমানের নামে বাদান লিখে দিয়েছে। আব্দুর রহমান মাস্টার ডিগ্রি বাদান পাস করছে। মাস্টার ডিগ্রি যখন পাস করবার পরে এবার আব্দুর রহমানের বাবা বলতেছে, বেটা আব্দুর রহমান, আমি তোমাকে এখন বিয়ে করাবো, বৌমা আনবো। এবার আব্দুর রহমান বলে, মা বাবা আমি তোমার একমাত্র ছেলে, আমি একটা মেয়েকে চয়েস করি, একটা মেয়ের সাথে আমি রিলেশন করেছি, ওই মেয়েকে আমি যদি বিয়ে করবো, যদি ওই মেয়েকে বিয়ে যদি না করো আমি কাউরে বিয়ে করবো না। মা বাবা পরামর্শ করে বলে, বেটা সংসার করবে তুমি, আর বিয়ে করা দেবো আমরা, তাতে আমাদের আপিত্তা নাই, বিয়ে করো। বিয়ে যখন বাদান করে ফেলছে, এই ছেলেটা টাকা বাদান চাকরি করে, প্রত্যেক মাসে মাসে বাদান বাড়িতে আসে। ওই বাড়িতে আব্দুর রহমানের মা আর আব্দুর রহমানের বাবা আর আব্দুর রহমানের বউ বাদান তিনজনে একে বাড়িতে বাদান বসবাস করে। কিন্তু ওই বাড়িতে ওই মেয়েটা আব্দুর রহমানের স্বামী, আব্দুর রহমানের বিবি বাদান, আব্দুর রহমানের বিবি আর একটা ছেলের সাথে বাদান সম্পর্ক করছে। মাঝে মাঝে নিত্য নতুন মানুষ যখন আসে, এখন শ্বশুর শাশুড়ি দেখে বৌমাকে বলতেছে, বৌমা আমার ছেলে বাসায় নাই, আর তোমার বাড়িতে নিত্য নতুন যুবক আছে, মা এইটা কিন্তু আমার বাড়ি সম্ভব হবে না, এই কাজ আমার বাড়ি চলবে না মা। তখন মেয়েটা চিন্তা করতেছে, এই বুড়া বুড়িকে যদি বাড়ি থেকে না তাড়াই তাহলে আমার সুখ হবে না, শান্তি হবে না, আমার বন্ধুরা আসতে পারবে না। তখন মেয়েটা একটা বুদ্ধিতে উপনীত হয়েছে।
এবার আব্দুর রহমান এক মাস পর যখন বাসায় আসছে, আসিয়া মাকে বলে, মা আমার বউ কই? বাবা আমার বউ কই? তোমার বউ ঘরে যায় দেখে আব্দুল রহমানের বিবি কাইট হয়ে শুয়ে গেছে। আব্দুল রহমান বলে, বিবি তোমার কি হয়েছে? আব্দুল রহমানের বিবি বলতেছে, স্বামী আমি তোমার কাছে বলবো না, কারণ এই কথা যদি তোমার কাছে বলি তুমি বিশ্বাস করবে না। আব্দুল রহমান বলে, বিবি কেন আমি বিশ্বাস করবো না? কয় তুমি বিশ্বাস করবে না, আমাকে তুমি মারবে। বলে, বিবি রে তোকে শুয়ে কসম খাইলাম, তুই বল আমি তোমাকে মারবো না। বলে, তোমার বাবার চরিত্র ভালো না। আমি যখন তোমার বাবাকে খাবার দিতে যাই, তোমার বাবা আমার দিকে ড্যাপ ড্যাপ করে ছায়া থাকে। আঘাতটা করছে কোন টাকা? ওই বুড়ো বুড়ি তাড়ানোর লেগে চেষ্টা করছে। এবার আব্দুর রহমান বিবিকে বলে, বিবি আমার বাবার কাছে তুমি যাইও না। বাদান মা বাবার সাথে বাদান কথা কয় না। আব্দুর রহমান একদিন পরে বাদান আবার আপনার ওই চাকরির বাগান চলে গেছে। মাঝে মধ্যে বিবির সাথে মোবাইলে কথা কয়, মার সাথে কথা কয় না, বাবার সাথে বাদান কথা কয় না। আব্দুল রহমানের বাবা বলে, বিবি আব্দুল রহমানের মা আজকে একটা মাস হয়ে যাচ্ছে বেটা আব্দুল রহমান কেন কথা কয় না? আমার বেটা আব্দুল রহমান আমাকে ছেড়া তো বোঝে না। কয় আমি তো কিছু বুঝলাম না। এই বেটা যখন বিবি আবার স্বামী যখন আসছে, আব্দুল রহমানের বিবি বলতেছে, আব্দুল রহমান রে আমাকে যদি নিয়ে যদি তুমি সংসার করতে চাও, তোমার বাবা যদি এই বাড়ি থাকে, তোমার মা যদি এই বাড়ি থাকে, আমি তোমার বাড়িতে আমি থাকবো না। কেন থাকবে না? কয় আমি গোসল রুমে গিয়েছি, তোমার বাবা উকি মেরে মেরে দেখে। আব্দুর রহমান সহ্য করতে পারে না। বাবা ডাকতেছে, বাবা আসো। ওদের মা যদি চরিত্রহীন হয় সহ্য হয়, বোন যদি চরিত্রহীন হয় সহ্য হয়, বাবার মেয়ে যদি চরিত্রহীন হয় সহ্য হয়, কিন্তু বিবি যদি চরিত্রহীন হয় এইটা কিন্তু সহ্য হয় না। তোর কম ঠিক কিনে বিবির নামে যখন এই কথাটা বাবার নামে অপবাদ দিছে, বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাড়ি থেকে বের হও। আব্দুর রহমানের মা বলে, বেটা কি হয়েছে? কয় চরিত্র মানা বাবা আমার বাবা না, ওর উৎসবকে বাড়ি থেকে বের করে দেও। বাবাকে বাড়ি থেকে বাজার বের করে দিচ্ছে। এইটা মানুষ যদি শুনে বাজান আপনার ইজ্জত চলে যাবে। এবার কাঁদতে কাঁদতে ছোট ভাই আব্দুর রহমানের বাবা আব্দুর রহমানের ছোট চাচার বাড়িতে যা উঠছে, ভাইজান কি হয়েছে? ভাই এই কথা মানুষের কাছে বলা যাবে না, যদি মানুষ যদি শোনে আমার ইজ্জতটা বাজান চলে যাবে। আব্দুর রহমান যখন আব্দুর রহমানের চাচা এসে বলতেছে, বাতি যে আব্দুর রহমান আমার ভাইকে কেন চাওয়া দিলে? ভাই তোমার ভাই হলো চরিত্রহীন। আমার বিবি খাবার দিবে ভাই, আমার বিবির দিকে ড্যাপ ড্যাপ করে ছায়া থাকে। আমার বিবি গোসল দেয় আর আমার বাবা দেয় গোসলখানায় উকি মেরে মেরে বাদাম দেখে। এবার আব্দুর রহমানের মা যখন এই কথা শুনছে, আব্দুর রহমানের মা বাবা অজ্ঞান হয়ে গেছে, বাবাও অজ্ঞান হয়ে গেছে, চাচাও আশ্চর্য হয়ে গেছে। বেচারে এই ধরনের কথা তোমার বাবার নামে দিলে, তোমার বাবা চরিত্রহীন না, তোমার মাও চরিত্রহীন না রে বেটা, কষ্ট করে তোমাকে মানুষ করছে। ও বেটা আব্দুল রহমান, তোমাকে এই কথা তোমাকে কেউ বলে নাই, কত এই কথা গোপন করে রাখা হয়েছে। তোমার বাবা আর জীবনে বাবা হতে পারবে না, কারণ এই জিনিসটাকে তুমি বুঝতে চাও না। তোমার বাবা চরিত্রহীন না। কাকা যখন বলছে, চাচা যখন বলছে, মাও লজ্জা বাইয়া বলছে, বাবাও বলছে, বেটা তুমি যখন সত্য ছিলে তোমার বাবার অপারেশন হয়েছে, তাতে ডাক্তার বলেছে তোমার আব্বা যদি অপারেশন করে আর জীবনে আর কোনদিন তোমার আর ভাই বোন জীবনে আসবে না। তাহলে তুমি চিন্তা করে দেখো, তোমার যে বাবা জীবনে আর ছেলে সন্তান জন্ম দিতে পারবে না, তোমার বাবার চরিত্র ভালো না খারাপ। আব্দুর রহমান বলতেছে, আব্বা আমার ভুল হয়ে গেছে। বাবার পা ধরে ধরে কাঁদতে, বাবা কি হয়েছে বাবা, আপনি আমাকে মাফ করে দেন। বলে, বেটা তুমি যখন বাসায় থাকো না, তোমার বউয়ের বাড়িতে নিত্য নতুন যুবক আছে, আমরা নিষেধ করছি বিদায় এই ধরনের কথা বলছে। আব্দুর রহমান বলল, বাবা আপনারা দুইজন একটু তাহলে থাকে দেখবেন আমার বিবি ভালো না খারাপ। ঠিক বাদাম ধরে ফেলছে। বাদাম অনেক মেয়ে আছে নিজের সুখের জন্য, নিজের শান্তির জন্য স্বামীর আমানত কি খেয়ানত করে, শ্বশুর শাশুড়িকে বাদাম পর করে দেয়। চিল্লা পান ঠিক কিনে এজন্যই
নিয়ে আসেন, তাবারক দেওয়া হবে। মারহাবা কর, জনগণ মারহাবা। খুব খারাপ লাগতেছে। একই দিনে আল্লাহ বলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ জামানায় একই দিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ, তো জোরে হয়। আচ্ছা, এরকম অবস্থা হয় না কি ভাই? হয় না? একই দিনে দুইটা মেয়ে বিয়ে হয়েছে। মেয়েটাকে আপনার যখন বাসর ঘরে বাজান তুলে দিতে গেছে, বাজান ফুল কমে ছোট মেয়ে বড় দামের ঘরে চলে গেছে, বড় মেয়ে ছোট দামের ঘরে বাজান চলে গেছে। ও বাজান ওই লোকটার বাজান আর ছেলে সন্তান নাই, মাত্র দুইটা মেয়ে। একই দিনে বিয়ে দিছে ফুলকপি বাজার, বিয়ে করাই বিয়ে হয়ে গেছে ফুলকপি ছোট মেয়ে বড় দামের ঘরে, বড় মেয়ে ছোট দামের ঘরে বাজান 2 দিন হয়ে গেছে। এবার বিবি বলতেছে স্বামী 2 দিন ধরে মেয়ের বিয়ে হয়েছে, আমার মেয়েটাকে একটু দেখে আসো। এবার বাবা যখন ছোট মেয়ের বাড়ি গেছে, যায় দেখে ওই বাড়িতে ছোট মেয়ে না, ওই বাড়ির হচ্ছে বাজান বড় মেয়ে। এবার বাবা বলতেছে মা তোমাকে বিয়ে দিলাম অমুক বাড়িতে অমুক গ্রামে, তুমি কেন এই ঘরে? বলে আব্বা বিয়ের দিকেরই সাথে তো বিয়ে দিচ্ছেন, এরই সাথে তো আমার বাসর হয়েছে। বাবা তুই বিয়ের বাড়ি যা, দেখে উল্টো পাল্টা হয়ে গেছে। ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। 2 দিন 2 রাত হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে। লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহ বলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ দরবারে যায় বলে হুজুর আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে। একই দিনে 2টা মেয়ে বিয়ে দিছি, বুলকমে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। হুজুর আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ বলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ বলে কোন চিন্তা করো না, সুন্দর একটা মাসালা আছে, চিল্লা কর মারহাবা। আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ কি পরিমাণ রক্ত দিলে তুমি তোমার বান্দার বন্ধু হইলে? আল্লাহ বলে বন্ধু মুসা আমার বান্দা যদি আপনার মুসা নামে একটা পানি আছে, এই পানিতে যতটুকু রক্ত খায় ওই রক্তর 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমার এই দেয়, আমি বান্দার বন্ধু হব। সুবহানাল্লাহ। আচ্ছা একটা মশা কতটুকু রক্ত খায়? 1 ফোঁটা। কথা বলবে না, কয় ফোঁটা? 1 ফোঁটা। তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আল্লাহ দেয়, আল্লাহ বান্দার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মশা সেই রক্ত খায়, তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি আল্লাহ দেয়, আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি? কারা কারা রাজি? আমি তাকবীর দেব, হাত তুলে দেখাতে দেখি। নারায়ণ হাত টান টান করে আলহামদুলিল্লাহ হাত নামান। মুসা আলাইহিস সালাম বলে তোমার বান্দা যদি রক্ত দেয়, আল্লাহ রক্ত খাই অবস্থা মারা যাবে। আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে মুসা রে আমি স্যাক্রিফাইস করলে রক্ত দেওয়া লাগবে না, রক্ত কামানো পরিশ্রম করা কিছু টাকা কিছু পয়সা যদি বান্দা আমার রাস্তায় দান করে, আমি বান্দার বন্ধু হয়ে যাবো। সরকার মারহাবা। আমার ভাইরা মা আপনাদের এই মসজিদের অনেক কাজ আছে বাজান, ওযুখানা হয় না, ওযুখানা বাজান করার দরকার। বাজান এই মসজিদের জন্য আল্লাহ নবী বলেছে তার মা মারা গেছে, বাবা মারা গেছে, এখন যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এখনই মা বাবার কবরে ভরা জাত মাফ করে দিবে কে? এ কথা আমি বলি না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এখনই আল্লাহ মা বাবার কবরে ভরা জাত মাফ করে দিবে। আল্লাহু আকবার। বাজান আমি একজনের কাছে বলতেছি বাজান, একজন 1000 করে 10 জনের কাছে বাজান 10,000 টাকা পায়। মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে, মা কোনদিন আসবে না, বাবা কোনদিন আসবে না। ওই মা বাবার জন্য 1000 টাকা বাজান 10 জন ব্যক্তির কাছে বাজান 10,000 টাকা চাই। 100 ব্যক্তি বলে হুজুর আমি 1000 টাকা দিব। কে দিবেন? কি নাম?